পায়েল, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। ও আচ্ছা, তাহলে তোমাদের মিটিং চলতেছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে পরে আসব। কিন্তু তার স্ত্রী বলে, আরে রাহুল, দাঁড়াও, এগুলো সব আমার ফ্রেন্ড, তুমি চলে আসো, কোনো সমস্যা হবে না। আর এই জন্য রাহুল অফিসের ভিতরে চলে আসে। কিন্তু তার বন্ধুরা তার স্বামীকে না চিনতে পেরে তার স্বামীর বিরুদ্ধে উল্টাপাল্টা বলতে থাকে। কিন্তু পূজা তার স্বামীর বিরুদ্ধে কথা বলা শুনতে পারে না। এজন্য পূজা তার বন্ধুদেরকে বলে, তোমরা কাকে চাকর বলতেছ? তোমরা তো আমার স্বামীর থেকেও বেশি ছোট লোক। তুমি যে ঘড়িটা পরেছ সেটাও তো 2 নম্বর ঘড়ি। আর ঋতিকা, তোমার গলায় যে হারটা সেটাও তো নকল। তার বন্ধুদের এই উচিত শিক্ষা দেওয়ার পর তারা বলে, এখন তুমি প্রজেক্টের ডিলের কথা বলো। কিন্তু পূজা বলে, আমার স্বামীর সম্পর্কে যারা উল্টোপাল্টা কথা বলে তাদের সাথে আমি কখনোই প্রজেক্ট ডিল করব না। আর হ্যাঁ, তোমরা তাড়াতাড়ি আমার অফিস থেকে বের হয়ে যাও, আর কখনো যেন তোমাদের মুখ আমি না দেখি। এরপর কি হলো তা দেখার আগে তোমরা যদি আল্লাহর নামটিকে ভালোবাসো তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর যদি না ভালোবাসো তাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই। রাহুল এই ঘটনা দেখে বলে, আমার এখানে আসা ঠিক হয়নি। কিন্তু তার স্ত্রী বলে, একদমই না, আমি তাদের সাথে কখনোই কাজ করতে চাইনি, কিন্তু তাদেরকে আমি মানা করে দিতে পারি না। তারপর রাহুল বলে, আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি খাবারটি খেয়ে নাও, তুমি সকাল থেকে কিছু খাওনি। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি খাবে না? আসো আমরা দুজন একসাথে খাবার খাবো।